আলুদম নিলাম আর মেরে দিলাম। পারফেক্ট। আলুদম আরো আছে, কম করে না। ট্রেন জাস্ট কৃষ্ণনগর ঢুকছে, একদম রাইট টাইমে ট্রেন আছে, আর আমরা তো আমাদেরকে ফিট করছি। এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, আর তখন কোনো ব্লগ হয়নি, কারণ ব্লগ করলে আর বেরোনো হতো না। আর ইনি এরা তো ঘুম থেকে উঠে কোনো রকমে বেরিয়ে গেল, সমস্ত কিছু করে বেরাতে গেলে না, আর ব্লগ করলে আজকে ট্রেন ছেড়ে চলে যাবে। তো যাই হোক বেরিয়ে গেছি, সবাইকে ফোনও করে দিয়েছি, কারণ এখান থেকে দাদা দিদি যাবে, বাকি ডিটেলস পরে বলছি। তো ওরা সবাই চলে এসছে। সুন্দর ভালো, চলো এসেও গেছি, কলকাতা স্টেশন আমাদের বাড়ির পাশেই, এমন কিছু ব্যাপার না। এই যে নামলাম, এই স্টেশনটায় খুব বেশি আসা হয় না, ওই মামার বাড়ি এলেই কলকাতা স্টেশন নামা হয়, না হলে তো বেশিরভাগ হাওড়া। আমার ফেভারিট স্টেশন ভাই, স্টেশন মানে হাওড়া আমার কাছে। ওই তো দাঁড়িয়ে আছে, ভাবলাম ফার্স্ট হবো, তো দূর থেকে দেখছি দাদা দাঁড়িয়ে আছে। সবাই আসছে, আর আমরা সুন্দর একটা র্যাম্প পেয়েছি, এটা না খুব ভালো, না হলে ট্রলি নিয়ে সিঁড়িতে ওঠা খুব কষ্টকর গল্প হয়ে যায়। বিশেষ করে আমার ট্রলি তো এই যে ইনার জিনিস আমার জিনিসে মানে কয়েকশো কিলো ওজন হয়ে যায় না, খুব অসুবিধা হয়। বয় রাহুল, কিন্তু তবু আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা দাদারা চলে এসেছি, আমরা বসি, দিদিরা এখনো আসেন। চলো উঠি। কেন আমরা হেঁটে যাচ্ছি, ঠিক আছে? আমরা দৌড়বো। হ্যাঁ, দাদা দৌড়াবে, আমি হাঁটবো, তোরা ট্রেনে। চল 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 চল, গাড়ি বাড়াও গাড়ি বাড়াও গাড়ি বাড়াও। দাদা দিদিরা আসুন। এরা বাইরে দাঁড়িয়ে আছে, দিদিরা এক্ষুনি আসছে, 6:30 বেজে গেছে, এখনো আসে না। সে ভোর 4টেই সবাইকে ফোন করেছি, সবাই বললো চল উঠে গেছি, আর আসার সময় কেউ আর আসতে পারে। ধরে মিলিয়ে মিলিয়ে 6:50 কিন্তু হাজারদুয়ারি ছাড়লো। চলো হালকা হালকা পেট, তিনটে। আমরা এখন ঝালমুড়ি দিলাম, এটা হয়েছে। কেমন ঝালমুড়ি? ওই ঝালমুড়ি কেমন? ভালো, খেয়ে যাবে আর বাজে বলবে। এখানে বসে আছি যে চা খাবো, সবকিছু উঠছে, চা আর উঠছে না, তো ঝালমুড়ি উঠলো খেলাম। আর পাশ দিয়ে দেখো এখানে পরপর দেখাচ্ছে কলা বাগান চলছে, এত সুন্দর লাগছে না, পরপর পরপর কলার বাগান, দারুণ লাগছে দেখতে। একবার মাটা যাচ্ছে কমপ্লিট হোক, পরে আবার দেখা যাবে। কাশ্মীর যা যেতে পারে এটাই তো ধারণার মধ্যে ছিল। চাই জল দিতে এসেছিল, সেই চা নিয়ে এসছে। চা এসছে, আমি খেয়ে নিই, কার পয়সা দেওয়ার কথা সে দেবে, আমার দরকার নেই, চা পেয়ে গেছি, খেয়ে নিই। ঢোকা না মালি ব্যাগটা। ও এটা লোকাল আছে। কাটাই কাটাই সময় মিলিয়ে 8:24, সময়ের 1 মিনিট আগে 8:25-এ ঢোকার কথা ছিল, 8:24-এ রানাঘাট জংশনে ঢোকা। যেতে পারছি না তো, 2 মিনিটের হল্ট আছে এখানে। একই দাম। এই যে বলে দিল তো, এটাই নি কিনে বসে গেলে। টিফিন ব্রেক হয়েছে, রানাঘাট পার করার পর পর দিদি এনেছে কড়াইশুটির কচুরি, আলুর দম আর ডিম সেদ্ধ, আর আমি এনেছি পাটিসাপটা, আগে খাই। এটা কি ও খাবে না? আমি দুটো খাবো। আলুদম নিলাম আর মেরে দিলাম।
খালি বেরিয়ে গেল। পারফেক্ট। আলুর দম আরো আছে কম করে না। ট্রেন জাস্ট কৃষ্ণনগর ঢুকছে, একদম রাইট টাইমে ট্রেন আছে, আর আমরা তো আমাদের টিফিন করছি। তুই খেয়েছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই খা। রাহুল কটা খেয়েছো? সবাই একটা করে খেয়েছে। ওটা ওকে দিয়ে দে, আবার নতুন একটা নিয়ে দে, বলে খেলা হয়ে গেছে। ও বলছে আবার একটা নিয়ে দেবো। রিজার্ভেশন কামরায় উঠেও মানে এই যে লাইন, লালগোলা লাইন, এখানকার অবস্থা, এই চারিদিকের অবস্থা দেখো, মানে তিল ধরনের জায়গা নেই, মানে জেনারেল কামরা তাহলে কি হয় সেটাই হচ্ছে ব্যাপার। ভেঙে যাচ্ছে না? ভালো ভালো। আর আমি আজ ওই যে বাদাম খাচ্ছি। এখন মায়ের মামার বাড়ি যাচ্ছে। পলাশি ছেড়ে বেরোলাম, পলাশিতে হট দিল, এরপরে হচ্ছে বেলডাঙ্গা। আমছাও ভালো। এই বেলডাঙ্গা এলাম, এখন বাজতে 10টা বাজতে 5, আর বেলডাঙ্গা ঢুকলো। ট্রেনটা মিনিট 10 হয়তো দেরি, আর এটা না পুরো রিজার্ভেশনটা একদম জেনারেল বগি হয়ে গেছে। যাই হোক, অলমোস্ট রাইট টাইমে 10 মিনিট মতো লেট। এরপরে স্টপেজটাই হচ্ছে বহরমপুর কোর্ট। ফাইনালি বহরমপুরে নামলাম। এবার দিদিদের একটু কাজ আছে, ওরা আজকে মামার বাড়ি যাচ্ছে না, ওরা কাল যাবে। আমাদের আসলে পুরো লালগোলা অব্দি, এটা তো বহরমপুরে নামলাম, প্রচুর রিলেটিভস থাকে, তো ওদের একটু টুকটাক দেখা করার আছে। আমরা এবার কাঁদি যাচ্ছি, ওরাও আসবে, কালকে জয়েন করবে। চলো এবার বেরোই। এই যে বহরমপুর স্টেশন চত্বরের বাইরেটা এলাম, এখান থেকে এবার টোটো ফোটো ধরে কাজে যেতে হবে। একটু রেস্ট নিচ্ছি, এতক্ষণ এক জায়গায় বসে তো, আর দেখলেই তো রিজার্ভেশন হলেও কি অসম্ভব ভিড় হয়ে গেছে। এবার দেখছি এখানে টোটো ফোটো অ্যাভেলেবেল আছে। এখানে দেখো ইস্টার্ন রেলওয়ের এই যে হাওড়া যাচ্ছে কোন কোন ট্রেন, সেগুলো সমস্ত এখানে দেওয়া আছে। কলকাতা টার্মিনাল, শিয়ালদা টার্মিনাল। বহরমপুর নামলাম, দিয়ে ওখান থেকে দিদির দাদারা যেমন বললাম, ওরা তো বেরিয়ে গেল, ওদের কাজ ছিল। আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, ভেঙে ভেঙেও যাওয়া যায় এখান থেকে। বাস স্ট্যান্ড গেলে ওখান থেকে বাস করে নিয়েও যেতে পারো। আর আমরা পুরো টোটোটা রিজার্ভ করে নিলাম, দিয়ে গেলাম। অন্য কিছুই না, রাবি আছে, না হলে এমনিতে আমরা বাস স্ট্যান্ড চলে যাই, দিয়ে ওখান থেকে বড় টোটো, বাস সবই পাওয়া যায়। তো যাই হোক, এভাবে যাচ্ছি। আর ইন দ্য মিড টাইম অনেকে মুর্শিদাবাদ বললে প্রথম যেটা মনে আসে হাজারদুয়ারি, খোশবাগ, লালবাগ, সেই সমস্ত। সেটা কিন্তু এই বহরমপুর স্টেশনে নেমেও যেতে পারো, এরকম টোটো রিজার্ভ করে। বা এদের একটা ট্যুর আছে, পুরো এটা সারাদিনে একদিনের ট্যুর করিয়ে নিয়ে আসবে। এটা মুর্শিদাবাদ স্টেশনে নেমেও যেমন যেতে পারো, আবার বহরমপুর স্টেশনে নামলেও কিন্তু একইভাবে টোটো রিজার্ভ করে যেতে পারো। সব কিছু অ্যাভেলেবেল আছে। ঠিক স্টেশনটা থেকে বেরিয়ে সামনে আসবে, তাহলেই যা কিছু আছে সব অ্যাভেলেবেল। চলো। যদি মুর্শিদাবাদ ঘুরতে আসার কথা ভাবো, তাহলে বলবো যে তোমরা ডাইরেক্ট মুর্শিদাবাদ স্টেশন, যেটা আমরা যেখানে নামলাম এই বহরমপুর কোর্ট, ঠিক তার পরের স্টেশন, সেখানে নেমে টোটো রিজার্ভ করে সারাদিন ঘুরে আবার রাত্রেবেলা ট্রেন ধরে ব্যাক করতে পারো। আর যদি পুরো মুর্শিদাবাদ ঘুরতে চাও, তাহলে আমি বলবো মুর্শিদাবাদে না নেমে এই বহরমপুর কোর্ট স্টেশন, যেখানে আমরা নামলাম, এখানেই নেমো। এখানে ভালো ভালো হোটেল পাবে, তাহলে একদিন স্টে করো। প্রথম দিন কিছুটা ঘুরে নিও এবং সেকেন্ড দিন কিছুটা ঘুরে নিও। বহরমপুর থেকেও কিন্তু হাজারদুয়ারি, মতিঝিল, লালবাগ, খোশবাগ,
যা যা দর্শনীয় জিনিস আছে সেগুলোর দূরত্ব কিন্তু ওই আধ ঘন্টার মধ্যে। তো ভালো হোটেলে থাকতে চাইলে, একদিন স্টে করতে চাইলে মুর্শিদাবাদ নয় বহরমপুরে নেব। এখন এই যে এদেরকে নিয়ে একটু মামার বাড়ি পাড়া হাঁটতে বেরিয়েছি, একটু দেখানো। ছোটবেলা কত থেকেছি বলবো পরপর। আজকে একটু মানে ফিজিক্যালি মেন্টালি একটু ইমোশনাল আছি, স্ট্রেস আছি, টাইম যাক সব বলছি। দাঁড়া, চলো এখন বেরিয়েছি, দেখো। এরিয়ার মধ্যে দিয়ে কিছুই না, রাউন্ড করে পুরো রাস্তাটা হাঁটলাম, টুকটাক একটু জিনিস কিনছি, চলে যাই। মামার বাড়ি এই গলিটা দিয়ে ঢুকলে, গলির একদম লাস্ট যেখানে গলিটা শেষ হয় সেটাই মামার বাড়ি। আর আকাশটা দেখছি একদম জল করছে, তারা দেখা যাচ্ছে। এত অন্ধকার আকাশে এত তো দেখা যায় না, না হঠাৎ করে চোখটা গেল আকাশের দিকে, মনে হচ্ছে একদম তারাগুলো জল করছে। তাই বললাম, এই যে এখন যেখানটা দিয়ে হাঁটছি না, এখানটায় আমরা একবার সবাই মিলে, মানে আমরা মামাতো ভাই বোনরা মিলে একটা বিশাল করে সরস্বতী পুজো করেছিলাম। সারা জীবন মনে থাকবে সেই পুজো। সারা রাত ধরে নাচ গান আবৃত্তি সমস্ত কিছু, মানে একটা বেস্ট টাইম কাটিয়েছি আমি। দারুণ। চলো এসে গেছি, এবার ঢুকি। কালকে দেখাবো সব, হ্যাঁ আজকে আর অন্ধকারে কিছু দেখাচ্ছি না, রাত্রেবেলা টুকটাক কালকে ডিটেল দেখাবো। পিছন দিক দিয়ে একটা রাস্তা, চলো সব বসে আছে। তুমি চলে আসো। গুড মর্নিং, এটা পরের দিন সকাল। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি। আজকে এখানে রাবি এই যে ওঠেনি, আমি উঠে গেছি, ব্রাশও হয়ে গেছে, রাহুল উঠেছে। আজকে সারাদিন প্রচুর কাজ আছে, কি না কি সবই পরের ভিডিওটাই বলছি। কালকে সেভাবে ভিডিও করতে পারিনি, যেটা বললাম একটা ইমোশন ব্যাপার থাকে। কারো বাড়ি গেলাম আর সত্যি কমফোর্টেবল না, এটা আমার কাজ, আমি করি। এলাম আর সবার মুখের সামনে ক্যামেরা ধরে ঘুরে বেড়াচ্ছি, এটা ঠিক না, পারবও না কখনো হয়তো। তো যাই, যতটুকু দেখিয়েছি দেখালাম। আজকেও ভিডিও করব, অবশ্যই করব, সবাই থাকবে, খুব মজা হবে, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আজকে আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।